10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না। তুলসীর মালা পরে কেউ স্কুলে ঢুকতে পারবে না। প্রধান শিক্ষিকার ফতোয়ায় এই বিতর্ক তৈরি হয়েছে বারাসতের নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দির স্কুলে। তুলসীর মালা পরে আসা যাবে না এমন একটি অডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং এই অডিওটি স্কুলের প্রধান শিক্ষিকার। অভিভাবকদের একাংশে অভিযোগ করেছেন স্কুলে কোনো পড়ুয়া তুলসীর মালা পরে আসছে কিনা তা দেখতে প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী নিজে গেটে দাঁড়িয়ে নজরদারি করছেন। আর এতেই ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা। বিতর্কের মাঝে প্রধান শিক্ষিকাকে ফোন করে অবিলম্বে এই ফতোয়া প্রত্যাহারের নির্দেশ দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও স্কুল পরিচালন কমিটির সভাপতি চম্পক দাস। বিতর্কের মুখে এ নিয়ে প্রধান শিক্ষিকার বক্তব্য, অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। প্রধান শিক্ষিকাকে বলতে শোনা গিয়েছে কাল 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আগামীকাল 19 তারিখ গলায় তুলসীর 6 থেকে 12 পুরো স্কুল আছে। 10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না। তুলসীর মালা পরে ঢুকবে না। ফোন নিয়ে আসবে না। ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। অভিভাবকদের পাশাপাশি 6 ছুটি 3:50, 7 থেকে 12 ছুটি স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর চম্পক দাস। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষিকাকে ফোন করেন তিনি। তাকে দ্রুত নির্দেশ দেন প্রত্যাহার করার। কাউন্সিলর বলেন স্কুলে এই ধরনের ফতোয়া জারি করা যায় না। এরপরেই কিছুটা সুর বদল করেন প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। তার কথায়, একদিন আমি দেখি তুলসীর মালা ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে, একজনের পায়ে লেগেছে, সেজন্যই সতর্ক করতে ছাত্রীদের উদ্দেশ্যে এ ধরনের কথা বলতে হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত কিংবা অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। যদিও সংবাদ মাধ্যম যখন এই স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তীর কাছে যান তখন তিনি কিন্তু অন্য কথা বলেছিলেন। তুলসীর মালাকে তাবিজ কবচের সঙ্গে তুলনা করেন এবং তিনি নিজের গলা দেখিয়ে বলেন, দেখুন না আমি কোনো তাবিজ কবচ পরেছি কিনা, আমার কাছে তো এসব নেই। স্কুলে আবার তাবিজ কবচ কেন পরে আসবে? এরপর অবশ্য সুর বদল করে তিনি আবার ধর্মের পথে হাঁটেন। আমার জ্বালাটা আপনারা বলুন, সামান্য কারণে মিডিয়া আসলে হবে না। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যেমন তুলসীর মেলাও ঠিক না, টারবারটাও ঠিক না। দেখুন ওই বইগুলো আসে, টারবারটা খুলে ঢোকে। ওরা যখন ইউনিফর্মে তখন ওরা স্টুডেন্ট জানতে পারে পুলিশ বালিকা বিদ্যা মন্দির। আমি জানি না আপনাকে ওটা পাঠিয়েছে, এটা তো একটা ইনস্টিটিউশন। আমাদের তাবিজ করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের গায়ে কিছু, তাহলে আশ্চর্যজনক ঘটনা। কাকে ভয়েসটা পেয়েছেন আমাকে একটু বলুন না। সেটা তো আমরা বলতে তো আপনি বাধ্য, আপনাকে তো আমাদেরই কেউ ভয়েস দিয়েছে। আমি শোনাতে পারি আপনাকে, আপনাকে বলতে হবে ভয়েস কে দিয়েছে। আমি দরকার হলে থানা পুলিশ আমি সব দেখা করব, সেই মেয়েকে টিসি দিয়ে দেবো, রাখবো না। এইসব পার্টিকেল আমি রাখবো না। আপনাদের প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাবো যে এই যে ব্যাখ্যার যে অপব্যাখ্যা সেইটা থেকে আমাকে আপনারা মুক্ত করতে এসছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে যাওয়ার আগে যদি অভিভাবক যাদের অসুবিধা আছে আমার কাছে আসতেন, তাহলে বোধহয় আমার পক্ষে ব্যাখ্যাটা ওদের দিলে বেশি সুবিধা হতো। কারণ আপনাদেরটা পুরো একটা জায়গায় ছড়িয়ে পড়বে, জায়গায় ছড়ানোর তো একটা বিষয় নয়। আমার 1900 বাচ্চা এই স্কুলটায়, বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে। ধর্মের আঘাতে আমি বিশ্বাসী নই, আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী। তাই আমার বক্তব্য হচ্ছে বাচ্চারা কেউ ওই তার বাড়িটা পড়ে আসে, তারা কিন্তু নিঃস্বেচ্ছায় খুলে আসে। ইউনিফর্মে যখন ওরা ঢুকছে আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা তোরা যে এগুলো পরে আসিস এগুলো যদি ছিঁড়ে যায়, এবং দেখুন আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না। ধর্মের আঘাতে আমি বিশ্বাসী নই, আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী। এসে বলে ওরা ও তুলসীর মেলা করেছে ভণ্ড, একটা মেয়ের দেখি তুলসীর মেলাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে সেটা পায়ে তোলা করেছে, সেটা শুধু গার্জিয়ান তো অবশ্যই ভালো আছে, যার জন্য তারা হয়তো আপনাদের দেননি। যারা দিয়েছেন তাদের কি ভাবাবেগে দিয়েছেন আমি তো বলতে পারবো না। ফতোয়াদারি একদম একটা তুলসীর মেলা কারোর পায়ে পড়বে
খারাপ, কতজারি করতে যাবো, বাচ্চারা ছেড়াছেড়ি করছে তুলসী মেলাটা, সেই তুলসীটা পায়ের তলায় চলে যাচ্ছে, সেটা আরো গরিত অপরাধ, সেটা আরো অপরাধ বলে আমার মনে হয়। এটা তো একটা তুলসী, ওটা আমাদের পূজ্য, সেটা আমার পদপৃষ্ট হচ্ছে, সেটা কি ঠিক? আপনারা কি বলছেন, আমাকে তো জিজ্ঞেস করলেন। তিনি বলেন, এটা নিয়ে অযথা অপব্যাখ্যা করা হচ্ছে, এর মধ্যে কোনো ফতোয়ার ব্যাপার নেই। যারা এই অডিও ক্লিপ সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছেন তাদের উচিত ছিল সবার আগে আমার কাছে এসে কথা বলা। অসুবিধা থাকতেই পারে, তাই বলে বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। আমি নিজে ধর্ম বিশ্বাস ও শ্রদ্ধা করি, সেই কারণে স্কুলের ছাত্রীদের বুঝিয়েছি আমাদের তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলি সাধারণত দেখাই না। তাই ওদের বলেছি, তোরা তুলসীর মালা খুলে আসিস, কারণ তোরাই বলছিস ছিঁড়ে যাচ্ছে, পায়ের তলায় পড়ে যাওয়া তো ঠিক নয়। কোনো ধর্মে আঘাত করা ইচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না। তবে প্রধান শিক্ষিকার এই যুক্তি মানতে নারাজ স্থানীয়দের এক অংশ। অনেকেই বলেন যে তারা বৈষ্ণব, তারা হিন্দু, সনাতন হিন্দু ধর্মের উপাসক, ফলে তুলসীর মালা গলায় থাকুক না থাকুক, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করে থাকি, তা বলে ব্যক্তিসত্তায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। এটা তো নিয়ম হতে পারে না, যার যার ধর্মে সে তার মতো করে পালন করবে। স্কুলের এই সিদ্ধান্ত তারা কেউই মানতে পারছেন না বলে জানিয়ে দেন সংবাদ মাধ্যমের কাছে। স্কুলের পরিচালন কমিটির সভাপতি চম্পক দাস বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। দুদিন আগেও স্কুলে গিয়ে পরিচালন কমিটির মিটিং করে এসেছি, তখনও এ নিয়ে কেউ কিচ্ছু জানাননি। তুলসীর মালা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না, বলে থাকলে ভুল বলেছে, এর জন্য বিবৃতি দিয়ে, অর্থাৎ প্রধান শিক্ষিকাকে বলেন বিবৃতি দিয়ে ক্ষমা চাইলে ভালো হয়। যদিও বিতর্ক এখানেই আপাতত থেমেছে, কিন্তু সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমের ক্লিপ নিয়ে সেই বিতর্ক এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।